السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে ফজরের পর কয়েকটি যুবক নিয়ে কোরআনটাকে শুদ্ধ করার জন্য এক প্ল্যাটফর্মে উপস্থিত করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক বাক্যে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করার আগে আমরা একটা কথা বলে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমকে, অর্থাৎ এই পবিত্র কুরআনকে রমাদান মাসেই ফরজ করেছে, রমাদান মাসেই নাজিল করেছে। আর এই জন্যই এই মাসটি অতি মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, আর এই মাসেই এই পবিত্র কোরআনটা এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের জন্য এই রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্য আর একটা আমাদের ধাপ সেটা হচ্ছে কোরআনকে বোঝা, কোরআনকে তিলাওয়াত করা, কোরআনকে কোরআনের ভাষায়, কোরআনের নিয়ম অনুযায়ী পড়া, নিজের নিয়ম অনুযায়ী না। আমরা যে এতক্ষণ কোরআন পড়েছি আগের দিনগুলোতে, গত হয়ে গেছে, সেইগুলো আমার ভাষা না, সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলারই ভাষা। ওই অনুযায়ী আমরা একটুকুন শুধুমাত্র টাচ দিয়ে আগিয়ে যাচ্ছি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছে, এইভাবে পড়তে হবে। তো আমাদের তিলাওয়াত কতটা ভালো, কতটা কি জানি না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা তিলাওয়াত ভালো ছিল যে আবু জাহেল পর্যন্ত, আরো বড় বড় যারা ইসলামের যারা ছিল, কি বলে, বিরোধিতা করতো ইসলামের, তারাও কোরআনটাকে শুনতো লুকিয়ে লুকিয়ে। তো লুকিয়ে লুকিয়ে শুনতো, এত মধুর কণ্ঠ, এত ছন্দ দিয়ে, এত মধুমাখা এই কোরআনটাকে লুকিয়ে লুকিয়ে শুনতো। আর সেই কোরআনটাকে বোঝার জন্য একটুকুন আমরা কয়েকটি যুবক, গুটি কয়েক যুবক উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। অনেকেই আছে আল্লাহ তাদেরকে তৌফিক দেয়নি, আমাদেরকে দিয়েছে, আমরা মূল্যায়ন করিনি। ঠিক আছে, গতকালকে লাইভ ক্লাসে থাকতে পারিনি, কারণ কালকে আমাদের আলাদা একটা ক্লাস ছিল। 6 নাম্বার এবং 7 নাম্বার রেকর্ড করে আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা কেউ দেখেছেন, কেউ দেখেননি, তবে যারা দেখেননি আবার দেখে নেবেন, তাহলে সুবিধা হবে।
6 এবং 7 ছোট ছোট আয়াত ছিল, তো এই জন্য দুটা দিয়ে দিয়েছিলাম। তো আজকে দিব 8 নম্বর আয়াত, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ থেকে আলাম ইয়াতিকুম নাযীর এই পর্যন্ত। তো প্রথমে আমি একটু বিশ্লেষণ করে দিই, তারপর আপনাদের প্রত্যেকের কাছে ইনশাআল্লাহ শুনবো একটু একটু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এখানে তা হবে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। তা হারাকাত তাড়াতাড়ি পড়ব, তারপরে কাফে এক আলিফ মাদ্দা, এক আলিফ টান দিব, কারণ এখানে কাফে আলিফ মাদ্দা আছে। তাকাদু, তাকাদু এরকম যদি না টান হয়, মাঝখানের শুধু কাফটা শুধু টান দিয়ে দুই দিকে পাশে যেই হারাকাত আছে তাড়াতাড়ি পড়ব। তাকাদু তামাইয়াজু, মিমের সাথে ইয়া, এখানে তাসদিদের কাজ আছে, ওই জন্য এটাকে ঝাটকা দিয়ে পড়ব। তামাইয়াজু, তামাইয়াজু মিনাল গায়জ, এখানে গায়জ গায়জ হবে না, হ্যাঁ, গায়জ এটাও হবে না, জিমও হবে না, জাও হবে না। এটা খেয়াল করবেন, এখানে অধিকাংশই লোক ভুল করে। জিমও হয় না এখানে, জাও হয় না, কি হয়, ওই যে তয়ের পরে জ, গায়জ গায়জ, ওখানে পুর করতে হয় হালকা, হ্যাঁ, গইন ইয়া আর জ, গইন ইয়া আর হচ্ছে জ, আপনার গায়জ জবর দিয়ে, এটা লিনের হরফ, মাদ্দে লিন, হ্যাঁ, ওই জন্য শেষে যাই ওয়াকফ করছি আবার। তাহলে মাদ্দে লিনকে শেষে যাই ওয়াকফ করলে এখানে 3 আলিফ থেকে 4 আলিফ 5 আলিফ টান দেওয়া যায়। গায়জ, তাহলে 3 আলিফ দেব আমরা, গইন ইয়া আর জ, এটা হ্যাঁ জ, গায়জ গায়জ, শেষে যাই জিবের আগাটা কোথায় গিয়ে লাগবে, ওপরকার দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, দিয়ে হবে গায়জ গায়জ, সাইলেন্ট হয়ে যাবে শেষে। গায়জ বা গায়জ এটাও হবে না, জিমও হবে না, জাও হবে না, গায়জ গায়জ। আর যদি কেউ যদি মনে করে না থামবো না, এখানে আমার সমস্যা হয়েছে, না থামাই ভালো, তাহলে কিভাবে বলবেন, মিনাল গায়জি কুল্লামা, গায়জি জি বলে, হ্যাঁ, মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন বলে সম্পূর্ণ আয়াতটাকে শেষ করবেন। হ্যাঁ, তাহলে কুল্লামা, এখানে দেখি কাপের সাথে লাম তাসদিদের কাজ করে তাড়াতাড়ি পড়তে হবে। কুল্লামা, যখন ধাক্কা দিব তখন ধাক্কাটা হালকা ধরে রাখবেন, কেমন, কুল্লামা কুল্লামা, তাহলে ওই লামের আরেকটা লাম আছে, ডবল লামটা ভালোভাবে সুন্দর করে বের হবে। তাহলে কুল্লামা, এটা মুনফাসিলের হরফ, কারণ আলিফ মাদ্দা, একই শব্দে হরফে মাদের পরে যদি দ্বিতীয় শব্দে আলিফ বা আলিফ আছে, আলিফের আকৃতিতে আলিফ আছে, তাহলে ওটা মাদ্দে মুনফাসিল হয়, দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর হবে। যেমন ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা, তাহলে ইন্নার পরে ধরেন কি ইন্না দিলাম, হামজা নুন, তারপরে আলিফ আছে এখানে, তারপরে আ'তাইনা মানে এখানে আলিফ, তাহলে এখানে মাদ্দা, তাহলে এই মাদ্দা তো কয় আলিফ হবে, 3 আলিফ পরিমাণ টানতে হবে, ইন্না, ওইভাবে। এই যে এমন এখানেও আছে, দেখেন এখানে হা, তারপরে আলিফ, দেখেন দ্বিতীয় শব্দের আলিফ যদি আসে প্রথমেই, মানে আলিফ মাদ্দার পরে আলিফ মাদ্দাটা শেষে হবে, তাহলে দ্বিতীয় শব্দে যদি হামজার আলিফের আকৃতিতে হামজা হবে, মানে আলিফের আকৃতি মানে আলিফের সম্পূর্ণ রূপ হবে, কিন্তু ওর উপরে জেড যাবার পেশ থাকলে ওটা হামজা হয়ে যায়, ওই জন্য আলিফের আকৃতিতে হামজা হবে, তবে মাদ্দে মুনফাসিল বলতে পারবো। তাহলে কুল্লামা 3 আলিফ টান দিব, মুনফাসিলের টান, তারপরে উলকিয়া, হামজা লামের সাথে সাকিনের কাজ করে, উলকিয়া, কাফের সাথে ইয়া তাড়াতাড়ি পরে, ফি টান, হাও টান, তারপরে ফু টান, মানে 3টাই টান হবে, হ্যাঁ, ফি হা, ফি হা ফু, ফাও, আচ্ছা ফাও, তারপর ফায়ের সাথে ওয়াও হবে, ওটা মাদ্দে না লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ফাউজুং, ফি হা ফাউজুং,
তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পরে জুম পাতলা ইকফা করতে হবে। কারণ জিমের পরে তানবিনের পরে হুরুফে হালকেও আসেনি, ইয়ার মালুনা আসেনি, তারপরে বাও আসেনি, তাহলে কি হবে? ইকফা হবে, লাইট ইকফা। কারণ সিনটা যে লাইট অক্ষর, লাইট লেটার, ওই জন্য তাকে তাড়াতাড়ি একালিপ গুনগুন করে পাতলা করে চলে যাবো আগে। কিভাবে? ফাউজুন সাআলাহুম, আয়ে কিন্তু ধাক্কা দিতে হবে, ঝাটকা দিয়ে পড়বো। সাআলাহুম, সাআলাহুম এরকম যদি না হয়, সাআলাহুম হবে না, সাআলাহুম, সাআ প্র্যাকটিস করবেন। সাআলাহুম, লাহুম, হুমটাকে ইজহার হবে লাহুম। তাহলে তারপরে হচ্ছে লাহুম, লা তাড়াতাড়ি পরে হা মিম পেশ হুম সাকিনের কাজ হলো লাহুম। ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, খাজানাতু, এই চারটা হরফ একসঙ্গে বলবেন। খাজানাতুহা, হায়ে যাই টান দিবেন 3 আলিফ, কারণ এই তো মাদ্দা, মুনফাসিলের টান, মুনফাসিলের টান কয় আলিফ হয়? 3 আলিফ হয়। তাহলে হরুফে মাদের পর দ্বিতীয় শব্দে প্রথম অক্ষরে হামজা, আলিফের আকৃতিতে হামজা, ওকে মুনফাসিল বলা হয়। মুনফাসিল 3 আলিফ টানবো। আলাম, তাহলে কি হলো? লাহুম লাহুম, লাহুম খাজানাতুহা, একসঙ্গে, হ্যাঁ, লাহুম খাজানাতুহা আলাম, তারপরে হামজা যাবার আ, লাম মিম যাবার লাম। আলাম ইয়াতি, ইয়ার সাথে হামজার সাকিনের কাজ করে ঝাটকা দিয়ে পড়তে হবে। কেমন? ইয়া ইয়া ইয়া, এভাবে, হ্যাঁ। ইয়া ইয়াতি যদি না হয় ইয়াতি, এখানে কেউ কেউ টান দিয়ে ফেলে, কিন্তু টান হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, নাযীর শেষে যাই। ইয়াতি, তায়ে টান হবে না, কাফ মিম পেশ কুম গুন্না হবে না, ইজহার করতে হবে। ইয়াতিকুম নাযীর, ইয়াতিকুম নাযীর, নাযীর, কারণ নুন তাড়াতাড়ি পরে জাল ইয়া র, জাল ইয়া র কি করতে হবে? একসঙ্গে পড়তে হবে মাদ্দে আরিজ ওয়াকফি করে। তাহলে নুন তাড়াতাড়ি পড়লাম না, জাল ইয়া র একসঙ্গে পড়ি, নাযীর, নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাযাকাল্লাহ খাইর। মাইক্রোফোনটা অন করে দিছি, এবার আপনারা যারা পড়া দিবেন পড়া দেন। জি শামসুদ্দিন ভাই বলেন তো একটু প্রথমে। أعوذ بالله من الشيطان الرجيم تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। মুনফাসিলের কয় জায়গাতে টান আছে কোন শব্দে? মুনফাসিলের এখানে দুই জায়গাতে টান আছে, একটা কুল্লামা, এখানে মিমে টান আছে, আর আর খাজানাতুহা হায়। ঠিক আছে, মাশাআল্লাহ। আর কেউ কাইফ ভাই পড়েন তো একটু। أعوذ بالله من الشيطان الرجيم تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। মাশাআল্লাহ। এখানে খাজানাতুহা, জায়েদ ভালো করে ড্রপ মানে ভাইব্রেট করবেন। খাজানাতুহা, দেখেন লাহুম, লাহুম খাজানাতুহা,
فوج فوج سألهم خزنتها ألم يأتكم نذير। এইটুকু বলতে অসুবিধা হবে না, হ্যাঁ শেষে দেখেন এই এইটুকুই খালি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, এই খাজানাতুহা আর জুন আর কুল্লামা, এই তিন জায়গাতে খালি দেখলেই হবে। আর আরেক জায়গাতে বিশেষ জরুরি দেখা, গয়জ গয়জ বা গয়জ যদি না হয়, গয়জ শেষ হয়ে যায়, একদম সাইলেন্ট করে দিবেন, কোনো কিচ্ছু বের হবে না। বলেন তো, গয়জ গয়জ, হ্যাঁ। আর কেউ পড়বেন না? জি আইজুল আইজুল স্যার পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. ঠিক আছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক।